খাতা বের করেছো? চলো। আচ্ছা, আমি একটা জিনিস লিখছি, তোমরা দেখো তো এটা চেনো কিনা। এটা কি জিনিস? না না না, এটা কি জিনিস কেউ বলতে পারবে? যেটা লিখলাম, যে ইকুয়েশনটা। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের ইকুয়েশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন যদি আমরা এটাকে সলভ করি, আর যদি গ্রাফে ড্র করতে যাই, যে লাইনটা ড্র করবো না সেটা একটা পুরো স্ট্রেট লাইন হবে। ওকে, তোমাদের মনে আছে আমরা যখন কোঅর্ডিনেট ড্র করছিলাম আগের ক্লাস 9-এ, এরকম টাইপের ইকুয়েশন পেয়েছিলাম, সেখান থেকে এক্স এর একটা ভ্যালু পুট করছিলাম, ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছিলাম। মনে আছে? সে গ্রাফগুলো ড্র করছিলাম, লাইনগুলো সব স্ট্রেট যাচ্ছিল। তো এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। এখানে এক্স এর একটা ভ্যালু বসালে ওয়াই এর একটা ভ্যালু পাই, সেই কোঅর্ডিনেট দিয়ে আমরা যদি গ্রাফ ড্র করি, গ্রাফটা হবে স্ট্রেট লাইন। তাহলে সবাই লেখো, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। এখানে কটা ভ্যারিয়েবল আছে? দুটো। কি কি? এক্স আর ওয়াই। ইন টু ভ্যারিয়েবল অলওয়েজ রিপ্রেজেন্ট আ স্ট্রেট লাইন। আমার ওই ব্যাচেও পুরো থিওরি করানো হয়ে গেছে। ঠিক আছে, যা ওই ব্যাচে করিয়েছি তোমাদেরও সেটাই করাবো, সেম। রিপ্রেজেন্ট। লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল অলওয়েজ রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন। এক্সাম্পল, এক্সাম্পল আমি সেমই দেবো। 2x প্লাস 3y ইকুয়াল টু 9, এরকম টাইপের আমরা ইকুয়েশন দেখেছি। দেখো এটাকে আমরা এরকম ভাবে কি করে নিয়ে আসতে পারি, 2x প্লাস 3y মাইনাস 9 ইকুয়াল টু 0। এখানে x এর একটা যদি আমি ভ্যালু বসাই, y এর একটা ভ্যালু পাবো। তারপর যে আমি গ্রাফ ড্র করি, গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন। ক্লিয়ার? আমরা করেছিলাম ক্লাস 9-এ। দেখো, ইফ উই মেক আ গ্রাফ with the help of above equation, then the graph will be a straight line. তাহলে তোমরা ভাবছো যে একই চ্যাপ্টার, 9-এ যা পড়েছি 10-এ পড়েছি, ডিফারেন্সটা এখানে 9-এ আমরা যেটা পড়েছি আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমরা সেটা থেকে গ্রাফ ড্র করেছি। বাট 10-এ এসে আমাদের এই ইকুয়েশনটাকে বানাতে হবে। ইকুয়েশনটাকে বানিয়ে যদি আমাকে গ্রাফ ড্র করতে দেয়, তখন আমি গ্রাফ ড্র করব। হ্যাঁ, পরের দিকে দেখা যাবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের টার্গেট হচ্ছে আমাকে ইকুয়েশনটাকে বানাতে হবে। ঠিক আছে? বাট ইন দিস চ্যাপ্টার একদমই
But in this chapter, we have to make the equation of the straight line. এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টার্গেট। আমাকে এখানে ইকুয়েশনটাকে বানাতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার ফার্স্ট টপিক, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। হাত দিয়ে ড্র করো, অনেকগুলো ড্র করতে হবে তো, হাত দিয়ে ড্র করো। দেখো এই লাইনটা, এটা কার্টেসিয়ান প্লেন ধরে নাও, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এই যে লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিস মানে পজিটিভ কোন দিকে? এক্স অ্যাক্সিস এইদিকে। যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, ধরো এটা থিটা, এই অ্যাঙ্গেলটার নামই, অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে মানে পজিটিভ ডাইরেকশনের সাথে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সাথে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে থিটা, এটাকেই আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ক্লিয়ার? তাই লেখো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, অ্যাঙ্গেল বিটুইন দ্য angle between the positive direction of x-axis and the given line L is called angle of inclination. এখানে আমরা থিটাকে বলবো অ্যাঙ্গেল অফ যে স্ট্রেট লাইন এত ইজি, একটু পরেই বুঝতে পারবে কত ইজি একটা চ্যাপ্টার আমরা করতে চলেছি। থিওরি আমি ওই ব্যাচে যা করিয়েছি এই ব্যাচে সেম করাবো, মানে একটা ওয়ার্ডও চেঞ্জ হবে না। আমি পিডিএফটা সেজন্য রেখে দিয়েছি। ফ্যান লাগবে? হ্যাঁ ওই ব্যাচেও করিয়েছি, তো ওই ব্যাচের পিডিএফটা আমি রেখে দিয়েছি।
যাতে পুরো সেম, কারণ মানে একটার পর একটা যেগুলো করিয়েছি সেগুলো যেন সেম থাকে। হয়েছে? যাবো নেক্সটে। এবার ফার্স্ট টপিক। আগের ব্যাচে দেখো কতগুলো পেজ লেগেছে, 25টা। না না, 10টা মতো পেজ লেগে। 10। না, ওখানে ওই যে বুকের কোশ্চেন গুলো আমি ইনক্লুড করে তারপরে খুব ইজি, এটা বোঝাটাই ইম্পর্টেন্ট। হয়ে যায় না সবার? চলো এবার আসি, স্লোপ অর গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অফ এ লাইন। আরেকজন কই? দেরি হলো, দেরি হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইফ থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা, থিটাটা কি জিনিস? থিটাটা এক্ষুনি বললাম কি জিনিস, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রির ব্যাপারটা কি আমি একটু পরে বলছি, যেটা লিখছি সেটা লেখো। ইজ দ্য ইনক্লাইনেশন of a line then tan theta is called slope of the line, the slope or gradient। স্লোপকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্লোপ এম দিয়ে ডিনোট করি, tan থিটা। স্লোপকে আমরা ডিনোট করি tan থিটা দিয়ে। আমি কমিয়ে দিচ্ছি। কথা বলো না, হ্যাঁ। এবার আসি টাইপস অফ স্ট্রেট লাইন। কটা টাইপের স্ট্রেট লাইন হয়? শোনো, যদি এই চ্যাপ্টার করতে চাও, ভালোভাবে শিখতে চাও,
তাহলে ওই জায়গাটা চেঞ্জ করে ফেলো। নিজে নিজের জন্য, আমাকে বলতে হবে না, তোমার নিজের ভালোর জন্য যদি মনে করো এই চ্যাপ্টার আমি করতে চাই পরীক্ষার হলে, জায়গাটা চেঞ্জ করে ফেলো। এবার বাকিটা তুমি কোথায় যাবে না যাবে তোমার ব্যাপার, ঠিক আছে না? ফার্স্ট হচ্ছে হরাইজন্টাল লাইন, তারপরেরটা বলো তো, তারপরেরটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হরাইজন্টাল লাইন। 2 নম্বর ভার্টিক্যাল লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর থার্ড হচ্ছে অবলিক লাইন। নাইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিস নর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এতক্ষণ পরে ঢুকলো। কথা বলো না, হ্যাঁ? হয়েছে। 1 নম্বর পড়েনি। হরাইজন্টাল লাইন তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এল প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই তো? তাহলে বলো তো এখানে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু কত হবে? থিটা 90 ডিগ্রি। থিটাটা কিভাবে ক্রিয়েট হয়? এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সাথে। ভেরি গুড। দেয়ারফর এম ট্যান থিটা, এম মানে কি জিনিস? এমটা কি? স্লোপ। তাহলে এম ট্যান থিটা মানে এম tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির ভ্যালু কত? কত tan 0 ভ্যালু? tan 0 ভ্যালু 1। কত? আবার কে বলছি ইনফাইনাইট?
ভ্যালুগুলো জাস্ট মাথায় রাখতে পারো না? কত ট্যান জিরোর ভ্যালু? সাইন জিরোর ভ্যালু কত? ভুলে যাচ্ছে। যার যা কোয়ালিটি সে সেই মতো তো পড়বে না? যার যা কোয়ালিটি সে সেই মতোই পড়াশোনা করে। এবার 2 নম্বর। পড়েনি। ভার্টিক্যাল লাইন। তাহলে এখানে এল প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এখানে থিটার ভ্যালু কত? থিটা কত এখানে? 90, তাই না? এই তো থিটা 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 1091, তাহলে 1045 কত? এই, বাবা। তাহলে এম টেন থিটা। 1090 ভ্যালু যারা জানো না তারা ছেড়ে দাও, লিখতে হবে না। 990 কত? ইচ্ছা করে বলছো নাকি জানোই না? মানে কিছু পড়োই নি কোনোদিন? মানে এই কটা ভ্যালু মনে রাখতে পারো না? এই কোয়ালিটি তোমাদের? কত 1090 ভ্যালু? 1। তাহলে এরকম ভাবে দিয়ে দিলাম, নট ডিফাইন্ড। না, ইনফিনিটি আর নট ডিফাইন্ড এর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, কথা বলো না। থার্ড, নেক্সট পেজে করছি। হয়েছে? হয়েছে? আগের দিন পরীক্ষা এলো না কেন? সামনের দিন দেবে? এ কথা না। হয়েছে? এ প্রিন্স, হয়েছে? থার্ড। পড়েনি।
কথা বলো না। আচ্ছা, ভালো করে দেখবে, এটা থিটা, আর এদিকে এটা থিটা। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এখানে এই যে থিটার ভ্যালু, থিটা এর রেঞ্জটা, থিটার ভ্যালুটা কার থেকে কার মধ্যে হচ্ছে, আগে বলো থিটাটা কোন কোয়াড্র্যান্টে আছে? ফার্স্ট কোয়াড্র্যান্ট। চারটে কোয়াড্র্যান্ট আছে, জানো তো? কি কি? চারটে কোয়াড্র্যান্ট আছে। আমি এটা ওই ব্যাচে বলেছি, ড্র করিনি, তোমাদের একটু করে দিয়ে দেখাই। অল, সাইন, ট্যান, কজ। এখানে অল মানে তুমি যা পাবে, সাইন, কজ, ট্যান, কোসেক, কট, সেক, সব কিছুর ভ্যালু ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, হ্যাঁ। এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এখানে সব কটা সাইন প্লাস অল। এখানে সাইনের ভ্যালু প্লাস সাইন, সাইন আর কার? কোসেক, তাই তো? সাইনের রেসিপ্রোকাল কোসেক, সাইন আর কোসেক এখানে প্লাস। এখানে ট্যান আর কট প্লাস থার্ড কোয়াড্রেন্টে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক প্লাস, আর বাকি যা আসবে সব মাইনাস। ক্লিয়ার? তো এত ডিপে যেতে হবে না, জাস্ট এইটুকু এইটুকু জেনে নাও, এর বেশি কিছুই লাগবে না। আচ্ছা, এখানে থিটার ভ্যালু ভালো করে দেখো, থিটার 90 ডিগ্রি থেকে ছোট না? তাহলে থিটার রেঞ্জ লেস দ্যান 90 ডিগ্রি, আর জিরোর থেকে বড়, তাই তো? তাই তো? আর এখানে থিটার ভ্যালু 90 থেকে বেশি, লেস দ্যান 180 ডিগ্রি, তাই না? এটুকু বুঝতে কোনো অসুবিধা হলো? এটুকু বুঝতে কোনো অসুবিধা হলো? হ্যাঁ, হ্যাঁ, এটা লেখো, যা করছি থিওরিতে সব লেখো। লিখে নাও।
হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো এই যে এটা থিটার ভ্যালু 90 থেকে বড়, 180 থেকে ছোট, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে, এটা 0 ডিগ্রি। ভালো করে দেখো, এটা 0 ডিগ্রি, হ্যাঁ, এখান থেকে স্টার্ট হয় 0, 90, এটা 180, এটা 360। আবার এরকম ভাবে ঘুরতে থাকে, 360 আবার এখানে চলে যাবে, এখান থেকে আবার এরকম ঘুরতে থাকবে। তো এটা হচ্ছে 11-এর কেস। তোমাদের 360 পর্যন্ত এত কিছু দরকার নেই, তোমাদের তোমাদের শুধু 10 পর্যন্ত আছে ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কথাবার্তা। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে, আচ্ছা আমাকে শুধু এটুকু বলো, tan 0-র ভ্যালু কত আর tan 90-র ভ্যালু ইনফিনিটি। তাহলে এখানে ভ্যালুর রেঞ্জটা কোথায় থাকবে, কোথা থেকে কত? ইনফিনিটি লিখে নাও, ওটা নট ডিফাইন লিখো না। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ থাকবে। তাহলে এখানে নিচেই এটা রেঞ্জ, এটা। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কমপ্লিটলি ভর। এটা ফর ক্লাস 11। ঠিক আছে, তো আমরা যা কথা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কথা বলবো। দেখো, যাদের প্রবলেম হচ্ছে না বাইরে চলে যেতে পারো, কোনো রকম ডিস্টার্ব করবে না আমায়। যাদের খুব প্রবলেম হচ্ছে বসে থাকতে, বাইরে যেতে পারো। আর ক্লাসে যখন অঙ্কগুলো করাবো তখন আমায় বলবে না স্যার এটা কেন হলো, এটা থিওরি, এটা এসব জিজ্ঞাসা করবে না। তাহলে এই কেসটা হচ্ছে তোমার ক্লাস 11-এর, এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, বোঝা গেছে? চলো নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, এবার আসি ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মিনিং কি? দুটো টাইপের ইন্টারসেপ্ট হয়, একটা এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। ক্লিয়ার? আপনি কথা বলেই যাচ্ছে তাই না? হ্যাঁ, কি বলছে?
কথা বলো না, ঠিক আছে? আপাতত চারটে আঁকো। আচ্ছা, ভালো করে দেখবে। এটা ফার্স্ট, ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নেই। হয়েছে? এ তুমি সামনের বেঞ্চে বসলে, পেছনে চলে যাও। তোমার সাদাটা পুরো ওখানে রিফ্লেক্ট করছে। আমি আমি দেখতে পাচ্ছি এখানে। এই জন্য বলেছি ডিপ কালার পরে আসবে একটু। সামনে বসলে ডিপ কালার পরে আসবে। হয়েছে? না না, এ তুমি সামনে চলে আসো, তুমি সামনে চলে আসো। হ্যাঁ, তুমি চলে আসো। আসো আসো। কেন, ওখানে বসলে কথাটা ভালো হবে। এ হয়েছে? কথা বলো না, হয়েছে? আচ্ছা দেখো, এখানে এটাকে আমরা কি বলছি, আর এটাকে কি বলছি? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট। আর ওটা এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট। আচ্ছা, এখানে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টটা প্লাস না মাইনাস? আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট মাইনাস। এখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট প্লাস, আর এক্স মাইনাস। এখানে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট মাইনাস, ওয়াই অ্যাক্সিস মাইনাস। এখানে এক্স অ্যাক্সিস প্লাস ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? কিসের গো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে এবার। ক্লিয়ার? চলো নেক্সট।
if we say a line makes negative intercept on y-axis, then the line লাইনটা কেমন দেখতে হবে ড্র করো। সবাই ড্র করো, ঠিক আছে? লাইন কেমন দেখতে হবে। লাইনটা কেমন হতে পারে? হ্যাঁ, আর ভেরি গুড, ভেরি গুড, বুঝে গেছি। টেকনিক, প্রত্যেকদিন আমি যখন ধরো ভিডিও করি তোমার নামটা কমন আছে, আর তুমি কতটা বাচাল। এ হয়েছে, হয়েছে। আমি ওসবের মুডে নেই আজকে, কথা কম বলো, কাজটা করো। তাহলে ইন্টারসেপ্ট কিভাবে হতে পারে? এরকম হতে পারে, অর এরকম হতে পারে, এই দুটো কেস হতে পারে, এই দুটো কেস হতে পারে না? তাহলে এই যে ওয়াই, এটা মাইনাস, এখানেও ওয়াই মাইনাস, এক্স প্লাসও হতে পারে, এক্স মাইনাস হতে পারে। এক্স এর কথা বলে দেয়নি, শুধু বলেছে ওয়াই নেগেটিভ হবে। তাহলে দুটো কেসই হতে পারে। ক্লিয়ার? হয়েছে? হয়েছে দীপন?
ক্লিয়ার? আগের পেজে সবকিছু হয়েছে সবার? হয়েছে এটা সবার? এটাও হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখতে হবে। লেখো, মিস করে যেতাম। হরাইজন্টাল লাইন। হ্যাঁ। আহ ওখানে মাথা লেগে যাবে তো। বাড়াবাড়ি কম করো না রে। আমি তো এইটুকু তো সেন্স আছে। কোনটাকে? কেন? না না না। তুমি পেছনে যাও। হ্যাঁ, চলে যাও। হ্যাঁ, পারবে। এই হরাইজন্টাল লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। 17 সেকেন্ড বেঞ্চে আছে। না না না, মাথায় মাথায় লাগবে, মাথায় লাগবে। শোন না, সরে যাও, তুমি বুঝতেই পারবে না। হট হট করে দাও, হ্যাঁ ওদিকে যেতে পারো। দীপানের দিকে চলে আসো। দীপানের দিকে না। না, হ্যাজ নো এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট। এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। দেখো কোনো এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট নেই। একইভাবে ভার্টিক্যাল লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হ্যাজ নো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। দেখতে পাচ্ছ? হরাইজন্টাল লাইনের সাথে এক্স অ্যাক্সিসের সাথে কোনো ইন্টারসেপ্ট নেই। ভার্টিক্যাল লাইন ওয়াই অ্যাক্সিসে কোনো ইন্টারসেপ্ট নেই। বোঝা গেল? ক্লিয়ার?
বলো। না, ওটা কোনো ভালো বুদ্ধি না। নোটস দিয়ে দেওয়াটা কোনো ভালো বুদ্ধি না। এ বুঝতে পেরেছো? ওয়েট করো, আর 15-20 মিনিটস ওয়েট করো, তারপরে বুঝে যাবে কি জিনিস কি করলাম এত। বুর্জ খলিফা যে দেখতে ওরকম হবে, তুমি বেসমেন্ট দেখে বুঝতে পেরেছিলে? এটা বেসমেন্ট তৈরি হচ্ছে। এই হয়েছে সবার? এ সবার হয়েছে? এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। কথা বলবে না আর, হ্যাঁ? 1 নম্বর, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ভালো করে দেখবে, বোঝানোর দায়িত্ব আমার। ধরো স্ট্রেট লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওপর থেকেও যেতে পারে, আবার নিচ থেকেও যেতে পারে, তাই তো? ধরো না এখান থেকে এটার গ্যাপ এ, আর এখান থেকে এটা মাইনাস এ, ওপরটা প্লাস এ, নিচেরটা মাইনাস এ, তাই তো? এটা এক্স এক্স ডট ওয়াই ওয়াই হতে পারে, আইদার অ্যাভাব এক্স অ্যাক্সিস আর বিলো এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাভাব এক্স 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 অ্যাক্সিস, অ্যাভাব এক্স অ্যাক্সিস ইকুয়েশন কি হবে? ইকুয়েশন কি হবে? আচ্ছা, এই যে দুটো লাইন, এই দুটো লাইনের ওপর ধরো এই যে পয়েন্ট, ধরো সাপোজ এই একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? ধরো এই লাইনের ওপর এই একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? ভেরি গুড, 0, y। পয়েন্টটা ধরো এখানেও হতে পারে, ঠিক আছে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে ওয়াই থেকে বেরোচ্ছে, এক্স এর কোনো ভ্যালু নেই, তাই তো? বোঝা গেল? তাহলে এই লাইনের উপর কার ভ্যালু আছে? ওয়াই এক্স। তাহলে অ্যাভাব এক্স অ্যাক্সিস এক্স ইকুয়াল টু এ, আর বিলো এক্স অ্যাক্সিস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস। কোথায়? ক্লিয়ার? আচ্ছা, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি?
ফার্স্টেই বলেছিলাম। না 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 না, আমাকে জানতে হবে এটা। এবার এটার সাথে আমি একটা জিনিস রিলেট করছি। দেখো, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? এক্স, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, জানি আমরা সবাই। ক্লিয়ার? এটা আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার দেখো এই ইকুয়েশনটা দিকে তাকাও। ভালো করে বুঝবে। আচ্ছা, এই ইকুয়েশনে এক্স আছে, তাহলে এক্স নেই, তার মানে এক্স এর সাথে যে কোফিসিয়েন্টটা আছে সেটা কোন নাম্বার? তা লিখতে পারি 0x প্লাস ওয়াই এর সাথে কোফিসিয়েন্টটা কি আছে? 1y ইকুয়াল টু a। পারি এটা লিখতে? তারপর দেয়ার পর এটাকে এইভাবে লিখতে পারি 0x 1y মাইনাস a ইকুয়াল টু 0। পারি লিখতে? পারি লিখতে? তাহলে এটা আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? বোঝা গেল? কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নেই। এবার এটাকে আমরা যদি এইভাবে লিখতে হয় 0x মাইনাস 1y মাইনাস এ 0x মাইনাস 1y প্লাস এ, দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশনই। তাহলে এখানে যদি আমি এটা দেখি, এখানে এর ভ্যালু কত? ও ওই ওই এটা দেখো, ওই এখানে দেখো, এই যে এখানে 0, বি এর ভ্যালু কত? -1, আর ওখানে সি এ। এই সিটা কি জিনিস জানো? এটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, দিস ইজ কল্ড, এই সিটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে যখন স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসে প্যারালাল যাবে তখন তার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ। তোমরা বলতে পারো কেন আমি দেখালাম এটা এইভাবে? দেখাতে হবে পরীক্ষায়? একদম না। তোমরা বলতে পারো স্যার আমরা তো ইকুয়েশন জানি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু এ, এটা কি করে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে? আমি দেখিয়ে দিলাম যে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। ক্লিয়ার না? ভেবো না যে এটাকে এটাকে করে দেখাতে হবে। তোমরা কেন অ্যান্সার দিচ্ছ ওর কথার? তোমরা অ্যান্সার দাও বলে ওই কোশ্চেনগুলো করে, ঠিক আছে? তোমরা যখন অ্যান্সার দেবে তখন এই কোশ্চেনগুলো করবে। মানে তোমরা 2-3 দিন দেওয়া বন্ধ করে দাও, ও দেখবে ওকে কেউ ইয়ে করছে না, ও এমনি বলা বন্ধ করে দেবে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ভাবছো না কত থিওরি, কত কিছু পড়তে হবে? একটু ওয়েট করো। ঠিক আছে? আচ্ছা, এইভাবে লাইনটা যেতে পারে, আর লাইনটা এইভাবেও যেতে পারে, এইভাবে লাইনটা যেতে পারে, রাইটেও যেতে পারে ওয়াই অ্যাক্সিসের, লেফটেও যেতে পারে। আমি দেখতে পাচ্ছি
তুমি ওখানে যখন বসেছিলে, যখন দেখলে ওর পাশাপাশি, আচ্ছা এখান থেকে এটা ধরে নাও এ, আর এখান থেকে এটা মাইনাস এ। ক্লিয়ার? দ্য রাইট অফ এক্স অ্যাক্সিস, লেখো রাইট অফ ওয়াই অ্যাক্সিস। রাইট অফ ওয়াই অ্যাক্সিস ইকুয়েশন কিভাবে আছে? এই লাইনের ওপরে, এই লাইনের ওপরে এক্স কমা জিরো যে কোনো একটা পয়েন্ট ধরে নাও এখানে, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু এ, এটাকে আমরা কিভাবে ওই ফর্মে লিখতে পারি দেখিয়ে দিই। এখানে ওয়াই আছে, নেই, ওয়াই নেই, তাহলে এক্স এর সাথে কে আছে? 1x প্লাস 0y ইকুয়াল টু এ লিখতে পারি। সরি, ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক একইভাবে লেফট অফ ওয়াই অ্যাক্সিস এক্স ইকুয়াল টু মাইনাস এ, তাহলে 1x প্লাস 0y মাইনাস এ, 1x প্লাস 0y প্লাস এ। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে এবার আসি আমি এত পর্যন্ত যা পড়লাম তার জিস্টে আসি। আমার এতক্ষণ থেকে কি পড়তে হবে? আমার শুধু পড়তে হবে, আমার শুধু জানতে হবে, কিছু পড়তে হবে না। এখানে শুধু আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ। এই পেজে আর কিচ্ছু জানার নেই, একটা ওয়ার্ড জানার নেই। এবার আসি আমি সেকেন্ড পেজ। আমার এই পেজে এই যেটা জানতে হবে, স্লোপ কি করে বের করি? ট্যান থিটা। স্লোপ ট্যান থিটা। থিটা কোনটা? অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এবার থিটা যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে 0 স্লোপ, যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে ইনফিনিটি। এটা জানতে হবে। এখানে কিছু জানার নেই আমার, থিটা ভ্যালুটা জাস্ট এমসিকিউ আসতে পারে, লিমিট। এখানে আমার কিচ্ছু জানার নেই, শুধু কনসেপ্ট আছে, কনসেপ্ট তোমাদের বোঝানোর জন্য আমি কনসেপ্ট দিয়েছি। এখানে কিচ্ছু জানার নেই, কনসেপ্ট দিয়েছি আমি জাস্ট। জানার আছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আরো 3টে ওয়েতে আমরা ইকুয়েশন বানাতে পারি, সেটা আমরা আসছি। বোঝা গেল? এত এত পর্যন্ত পড়লাম, আমরা কি বুঝলাম? অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন কোনটা জিনিস জানতে হবে, স্লোপ ট্যান থিটা দিয়ে বের করতে পারি আমাদের জানতে হবে। যদি লাইনটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়, যদি অ্যাভাবে যায় ওয়াই ইকুয়াল টু এ, যদি বিলো যায় ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, এটা জানতে হবে। যদি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল যায়, রাইটে যায় ওয়াই তোমার এক্স ইকুয়াল টু এ, আর যদি লেফটে যায় এক্স মাইনাস এ। আর ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এতটুকু এত পর্যন্ত পড়ে মনে হলো আমার অনেক কিছু আমি পড়লাম, বাট আমার জানতে হবে 2 থেকে 3টে জিনিস। কনসেপ্টের জন্য বললাম না, শোনো বাবা, একটা বিল্ডিং বানাতে গেলে না, বেসটাকে তোমাকে যত স্ট্রং করবে বিল্ডিং এর হাইট তত বাড়াতে পারবে। আমি ইজিলি পারতাম যে এইগুলো না একটা পেজের মধ্যে কমপ্লিট করে ফর্মুলাগুলো লিখে দিয়ে শুরু করো, করো অঙ্ক করা শুরু করো। এরপরে যখন আমি বলবো, বলার পর বইয়ের অঙ্ক যখন তোমাদের দেখাবো, তোমরা নিজেরাই বুঝে যাবে প্রত্যেকটা অ্যান্সার কি হবে, এবং দেখিয়েও দেবো।
বোঝা গেছে? বুঝতে পেরেছো? হয়েছে সবার? আর তিনটে ইকুয়েশন আমি নেক্সট পার্টে বলছি, ঠিক আছে?